মৌসুমীতে সমুদ্র বাঁধ ভেঙে বিপত্তি, এলাকায় ঢুকলো নোনা জল। সকালের জোয়ারে হঠাৎই মৌসুমী দ্বীপের বালিয়ারা সল্ট ঘেরি এলাকায় একেবারে দক্ষিণে প্রায় 200 ফুট সমুদ্র বাঁধে ভেঙে গেছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই বাঁধ ভালোভাবে মেরামত না হলে ভাসবে গোটা সল্ট ঘেরি গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবারই ভেঙে গেলে প্রশাসনের তরফে কোনো ঠেকা না দিয়ে চলে যায়, আর সেই কারণেই সমুদ্রে একটু জল বাড়লেই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। খুব ভালো নাই, একদম ভেঙে একদম পরিষ্কার, 200 ফুটের মতো ভেঙে একদম পরিষ্কার। আর জল ঢুকছে, এখন বর্তমান জল ঢুকছে। এখন কন্ট্রাক্টরের লোকজন এসে দেখাটাকি করে গেছে, এখন কখন আসবে কি আসবে তা জানি না। এই কটালে আমরা ভয়ে ভয়ে কাটাটি, এই কটাল যা অবস্থা, এই কটালে জল ঢুকে গেছে, এখনো জল ঢুকে গেছে। তারপরে সামনে যে কটাল আসছে আর এখন 2-3 দিন বাড়বে, পুরো বাঁধ ভেঙে পরিষ্কার হয়ে যাবে। অমাবস্যা তো অমাবস্যা আজকের অমাবস্যা, এখনো অমাবস্যা চলছে, এখনো 3 দিন জল বাড়বে, 3 দিন জল বাড়বে। এখন চাইছে একটা পাকাপোক্ত বাঁধ বাঁধা, তাড়াতাড়ি যদি বাঁধ বাঁধা যায় তাহলে এলাকার লোক ভালো থাকবে, নাহলে সব বেশি যাবে, এলাকায় ভেসে যাবে, সব সব ভেঙে চলে যাবে। আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত, যে এখন থেকে যদি এইভাবে ভাঙে তাহলে আর হবে, কাজ হবে কি করে, টিকবে কি করে। হ্যাঁ, স্থায়ী বাঁধ তো অবশ্যই চাইছি। এখন বর্তমান যেটা এখানে জিসিবি কন্ট্রাক্টরের লোকজন এসেছিল, কাজের লোক এসেছিল, তারা বলছে যে এই মরানিতে গাড়ি ঢোকার কথা, যদি গাড়ি ঢোকে তাহলে বাঁধটা টিকবে, না টিকবে না। আর ওইভাবে মাটি দিতে, কাঁচা মাটি দিতে থাকলে ভেঙে যাবে। যদি একটু পাকাপোক্ত হতো তাহলে কিন্তু তাহলে টিকে যেত, তাহলে মানুষ এখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। আমার নাম লক্ষ্মী দেব।